বন্ধুরা স্বাগত জানাচ্ছি খবর সংযোগের টপ নিউজের আজকের স্পেশাল এপিসোডে। We need Greenland. We need Greenland. Won't worry about Greenland in about 2 months. বন্ধুরা একবার চিন্তা করুন তো, আমেরিকা যে দেশ ন্যাটোর সবচেয়ে শক্তিশালী সদস্য, সেই আমেরিকায় হুমকি দিচ্ছে আরেকটি ন্যাটো সদস্য দেশকে, আর সেটা আক্রমণ করার মতো বিধ্বংসী সিদ্ধান্তের কথা। কি কথাগুলো অবিশ্বাস্য, তাই না? কিন্তু এটাই বাস্তব 2026 সালের জানুয়ারিতে। আজকের ভিডিওতে আমরা জানবো এমন একটি আন্তর্জাতিক সংকট নিয়ে, যা হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে বড় হুমকি হতে পারে পশ্চিমা জোটের জন্য। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুমকি এবং ইউরোপের তাৎক্ষণিক সামরিক প্রতিক্রিয়া, এটা শুধু কোনো সাধারণ কূটনৈতিক বিরোধ নয়, এটা ন্যাটোর অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো চলুন শুরু করা যাক। গ্রিনল্যান্ড সংকট, যখন আমেরিকা হুমকি দিল, ইউরোপ তৎক্ষণাৎ সেনা পাঠালো। কিন্তু তার আগে লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ডোনাল্ড ট্রাম্পের চটকদার কথা বা অ্যাকশন যাই বলে না কেন, কি হয়েছিল ছোট্ট করে শুনে আসি বন্ধুরা। গল্পটা শুরু হয় যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলতে থাকেন যে আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড দরকার। এই কথাগুলো আপনারা শুনেছেন, আমিও বলেছি, কিন্তু আরেকটিবার শুনুন। কিন্তু এবার তিনি আরও এক ধাপ এগিয়ে গেলেন। একটি প্রেস কনফারেন্সে ট্রাম্প সরাসরি বলে দিলেন গ্রিনল্যান্ড নিয়ে তিনি কিছু একটা করবেন, তারা চাক বা না চাক। তারা বলতে কারা? ওই যে ন্যাটোরা। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, তিনি সামরিক শক্তি প্রয়োগ করার সম্ভাবনাও উড়িয়ে দেননি। এখন প্রশ্ন হলো, গ্রিনল্যান্ডে আমেরিকার কি স্বার্থ? দেখুন ভাই, গ্রিনল্যান্ড শুধু একটি বরফে ঢাকা দ্বীপ কিন্তু নয়। এটা আপনারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় এবং আমরাও যে কন্টেন্ট বানিয়েছি আপনারা জেনে গেছেন। কিন্তু এটি আর্কটিক অঞ্চলে কৌশলগত অবস্থান রয়েছে। খুবই ভালো কথা। এখানে বিরল খনিজ সম্পদ আছে, তেল গ্যাসের সম্ভাবনা আছে, এবং সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ, এখানে ইতিমধ্যে আমেরিকা একটি মহাকাশ ঘাঁটি করে ফেলেছে, পিটফুল স্পেস বেস। কিন্তু সমস্যা কি জানেন? সমস্যা হলো গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, আর ডেনমার্ক হলো ন্যাটোর প্রতিষ্ঠাতা সদস্য। মানেটা কি দাঁড়ালো? মানে হলো ট্রাম্প হুমকি দিচ্ছে তার নিজের বন্ধুকে। ব্যাপারটা কেমন হয়ে গেল না? যে দেশ বা জোট নিয়ে এত কথা, তাদের রিয়াকশন কি জেনে আসা যাক। ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের নেতারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন, উই আর নট ফর সেল। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক লেনসন বলেছেন, তাদের দেশ এমন কিছু নয় যা ট্রাম্পের ইচ্ছা মতো দখল করে নিতে পারবে। খুবই কড়া জবাব, দেখা যাক কি হয়। আরও গুরুত্বপূর্ণ কথা বলেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন। তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, যদি আমেরিকা গ্রিনল্যান্ড আক্রমণ করে তাহলে সেটাই হবে ন্যাটোর শেষ। বন্ধুরা একবার ভাবতে পারছেন? আপনারা তো জানেন ন্যাটোর একটি আর্টিকেল আছে, আর্টিকেল কত 5, খুবই গুরুত্বপূর্ণ। সেখানে কি বলা হয়? একটি সদস্যের উপর আক্রমণ মানে সবার উপর আক্রমণ। এটাই ন্যাটোর মূল ভিত্তি হিসাবে ধরা হয়। কিন্তু এখন যদি ঠিক এই মুহূর্তে যদি আমেরিকা আরেকটি ন্যাটো সদস্যকে আক্রমণ করে, তাহলে কি হবে? পুরো জোটটাই তো ভেঙে পড়বে, তাই না? ওয়াশিংটনে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে মিটিংও করেছেন। কিন্তু মিটিং শেষে তারা স্বীকার করেছেন ফান্ডামেন্টাল ডিসএগ্রিমেন্ট রয়েই গেছে। এবার আসি সবচেয়ে রোমাঞ্চকর অংশে। ট্রাম্পের হুমকির পর ইউরোপীয় দেশগুলো যেন একযোগে জেগে উঠলো। এতদিন নাকে তেল দিয়ে ঘুমিয়েছিল, এবার ধরফর করে উঠে পড়লো। কেন? ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো ঘোষণা করলেন তাদের একটি সামরিক দল ইতিমধ্যে গ্রিনল্যান্ডে আছে এবং আগামী দিনগুলোতে স্থল, নৌ ও বিমান বাহিনী আরও শক্তিশালী করা হবে। খুব ভালো কথা। ম্যাক্রো এতদিন পর রোমান্টিজম থেকে অ্যাকশনে ঢুকছে। এটা শুধু কথার কথা নয়, বাস্তবে সৈন্য পাঠানো হয়েছে। জার্মানি, সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড সবাই পাঠিয়েছে সামরিক কর্মী। অপারেশন আর্কটিক এন্ডোর্স নামে একটি বিশাল সামরিক মহড়া কি শুরু হয়েছে গ্রিনল্যান্ডে, আর এতে অংশ নিচ্ছে সব ন্যাটো সদস্য, শুধু আমেরিকা বাদ। ভাবতে পারেন ট্রাম্প কাকুরে বাদ দিয়ে তারা মহড়া চালাইতেছে। ট্রাম্প কাকু দিব না তুমি খারাপ। এখন চিন্তা করো ন্যাটো কি? এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি হওয়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী
সামরিক জোট। ৭৫ বছর ধরে এই জোট ইউরোপে শান্তি রক্ষা করেছে, কিন্তু এখন বিগ কোয়েশ্চেন মার্ক। ন্যাটোর মূল শক্তি হলো ওয়ান ফর অল ফর ওয়ান, ওই আর্টিকেল 5 যেটা বলেছিলাম। কেউ একজনকে আক্রমণ করলে সবাই মিলে রক্ষা করবে, এই নীতি সোভিয়েত ইউনিয়ন করতে এখন রাশিয়াকে ঠেকিয়ে রেখেছে। কিন্তু যদি আমেরিকা ডেনমার্ককে আক্রমণ করে তখন কি হবে? কোথায় যাইব তোমরা? আর্টিকেল 5 দিব না একদম, টমাহকের পিছনে লাগায় উড়ায় কে? ট্রাম্পে। তখন কি হবে? অন্য ন্যাটো সদস্যরা কি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে? এক বাটা তখন বুকের পাটা আছে নাকি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে যাবি? খালি ফটর ফটর করস, এটা তো অসম্ভব। কিন্তু আবার যদি তারা কিছু না করে তাহলে আর্টিকেল 5 কি হবে? ন্যাটোর বিশ্বাসযোগ্যতায় শেষ হয়ে যাবে। এবং রাশিয়া কোত্থেকে এলো? এখানে রাশিয়ার ফ্ল্যাগ দেখতেছে কি আবার? পুতিন নিশ্চয়ই পপকর্ন নিয়ে বসে আছেন এই নাটক দেখতে। তার জন্য এর চেয়ে ভালো উপহার আর কি হতে পারে? ন্যাটো নিজেকে শেষ করছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া ঝাকারোভ সতর্ক করে দিয়েছেন, আর্কটিকে রাশিয়ার স্বার্থ উপেক্ষা করলে পরিণত হবে ভয়াবহ। তার মানে এখানে পুতিন মামু হান্দায় গেল। ইউক্রেন যুদ্ধ চলছে, ইউরোপ চায় না এই মুহূর্তে আমেরিকার সাথে সম্পর্ক একদম খারাপ হয়ে যায়, তাই তারা এক ধরনের ব্যালেন্স করছে। কানাডা অবশ্য সরাসরি বলেছে গ্রিনল্যান্ড কোনোভাবে বিক্রয়যোগ্য নয়। তারা নুকে কনসুলেট খুলছে সলিডারিটি দেখানোর জন্য। সামনে কি হতে পারে? এখন প্রশ্ন হলো সামনে কি ঘটনা ঘটতে পারে। আমার মতে 3টি সিনারিও সম্ভব। সিনারিও 1, কূটনৈতিক সমাধান হতে পারে। ট্রাম্প শুধু চাপ সৃষ্টি করছেন আরও ভালো ডিল পাওয়ার জন্য। হয়তো তিনি চান গ্রিনল্যান্ডে আমেরিকার সামরিক উপস্থিতি বাড়ানো, আরও সামরিক ঘাঁটি, এর বিনিময়ে গ্রিনল্যান্ডকে আরও আর্থিক সহায়তা দেবে। এটা হলে সবার জন্যই ভালো। সিনারিও 2, দীর্ঘমেয়াদী টেনশন। ট্রাম্প হয়তো পুরো 4 বছর এই ইস্যুতে চাপ দিতেই থাকবেন। ইউরোপ আরও শক্তিশালী প্রতিরক্ষা তৈরি করবে, ন্যাটো দুর্বল হতে থাকবে, রাশিয়া চীন এই সুযোগ নিয়ে নেবে, কোল্ড ওয়ারের মতো সিচুয়েশন তৈরি হবে। নাম্বার 3, সামরিক সংঘাত। এটা আমি আশা করছি না, তারপরও বলার জন্য বলছি। সবচেয়ে ভয়ঙ্কর সিনারিও, যদি আমেরিকা সত্যি সামরিক কোনো পদক্ষেপ নেয় গ্রিনল্যান্ডের বিরুদ্ধে, তাহলে ন্যাটো ভেঙে যাবে, ইউরোপ আমেরিকার সম্পর্ক চিরতরে বদলে যাবে, বিশ্ব নতুন এক অস্থিতিশীলতার যুগে এন্ট্রি করবে। আমার মনে হয় প্রথম সিনারিও বেশি সম্ভব। আপনাদের কি মতামত আমার সাথে কমেন্টে জানান তো। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি বেটা খুবই ধুরন্ধর একটা ব্যক্তি, কারণ তার কাছে নিশ্চিত বলে কোনো কথা নেই। বলি না জিওপলিটিক্সে কিচ্ছু বলা যায় না, ঘন্টায় চেঞ্জ হয়। ট্রাম্প যেমন অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেন, কে জানে কি হতে পারে। তো বন্ধুরা, গ্রিনল্যান্ড সংকট আসলে শুধু একটা দ্বীপের গল্প না, এটা পুরো আন্তর্জাতিক ব্যবস্থার পরিবর্তনের গল্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে বিশ্ব ব্যবস্থা তৈরি হয়েছিল, জাতিসংঘ, ন্যাটো, আন্তর্জাতিক আইন, সবকিছু এখন প্রশ্নের মুখে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি আসলে বহুপক্ষীয় ব্যবস্থাকে ভাঙছে। সোজা কথায় আমেরিকা ফার্স্ট, বাকি সবাই লাস্ট। আগামী সপ্তাহগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ডেনমার্ক আমেরিকা আলোচনা চলছে, ইউরোপীয় সেনারা গ্রিনল্যান্ডে মহড়া করছে, কূটনীতিকরা চেষ্টা করছেন শান্তিপূর্ণ সমাধান খুঁজতে। আমরা চোখ রাখবো এই ঘটনার উপর এবং নিয়মিত আপডেট দেব। আপনার মতামত কি? ট্রাম্প কি সত্যি গ্রিনল্যান্ড নিয়ে চেষ্টা করবেন, নাকি এটা শুধু নেগোসিয়েশন ট্যাকটিক্স? কমেন্টে জানান। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, আমেরিকা, ভেনেজুয়েলা, ইটালি, স্পেন, নেদারল্যান্ড, তারপরে আরও তো দেশ রয়েছে, ডেনমার্ক, ইউরোপ, রাশিয়া, অস্ট্রেলিয়া, গ্রিনল্যান্ড, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্য। যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের একটা মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। অনুষ্ঠানটি শেষ করার আগে আপনাদের একটি কথা বলে, আমি গতকাল একটা ভিডিও করেছিলাম খবর সংযোগে, সেটা ছিল জার্মানি এবং রাশিয়া হাত মেলালে ইউক্রেনের কি অবস্থা হবে, কেন জার্মানি মাথা নেওয়ালো রাশিয়ার কাছে। এই ভিডিওটা এখন পর্যন্ত যারা দেখেননি তারা কিন্তু মিস করছেন। এই ভিডিওটা শেষ হওয়ার পর দ্রুত সেই ভিডিওটা দেখে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি, আগামীকাল হাজির হব আরও চমকপ্রদ টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।